প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ রচিত একটি বিখ্যাত গ্রন্থ। নাস্তিক আর সংশয়বাদীদের দিক থেকে ইসলাম নিয়ে তোলা মৌলিক প্রশ্ন হাতে গোনা। বেশিরভাগ প্রশ্নই ইসলাম বিদ্বেষ, ঘৃণা আর প্রান্তিকতার চাদরে মোড়ানো। হাল জামানায় উপস্থাপিত এসব প্রশ্ন নতুন নয়। 1400 বছর আগেও এসব প্রশ্নের ছিল। এসব নিয়ে অতীতেও প্রচুর কাজ হয়েছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ছিল। সেই শূন্যতা পূরণে এগিয়ে এলেন নতুন প্রজন্মের একজন লেখক, আরিফ আজাদ। আরিফ আজাদ এই গ্রন্থে একটি উপন্যাস বা গল্পের মোড়কে ইসলামের বিরুদ্ধে বা আনিত যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সাজিদকে এখানে নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এই গ্রন্থে সাজিদের মুখ থেকে যে উত্তরগুলো এসেছে, প্রতিটি উত্তরের পিছনে আরিফ আজাদ যে রেফারেন্সগুলো টেনেছেন সেই রেফারেন্স বুক এবং সেই বইয়ের রেফারেন্স নাম্বারগুলোকেও তিনি স্পষ্ট করে তুলে এনেছেন। এখানে আমরা যে সূচিপত্রটি আরিফ আজাদ আমাদের এই বইটিতে উপস্থাপন করেছেন, সেখানে আমরা প্রথমে দেখতে পাই একজন অবিশ্বাসীর বিশ্বাস, তাকদির বনাম স্বাধীন ইচ্ছা, স্রষ্টা কি এখানে বিতর্কিত, স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না, শূন্য স্থান থেকে স্রষ্টার দূরত্ব, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সত্যি কি তাই, মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, অতঃপর স্রষ্টাকে কে সৃষ্টি করলো, একটি সাম্প্রদায়িক আয়াত এবং অন্যান্য এরকম প্রায় বেশ কিছু বিষয়কে তিনি এই গ্রন্থে উপস্থাপন করেছেন। এই প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন সাজিদ নামে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মুখ দিয়ে। এই গ্রন্থটি প্রকাশক যে প্রকাশনা বিষয়ে কথাটি বলেন, প্রকাশের কথায় সভ্যতার শুরু থেকে সত্য মিথ্যা ধারাবাহিক লড়াই, মানবতার সমাধানে ইসলাম বরাবরই জাহিলিয়াতের ধারক বাহকদের অপপ্রচার ও বিদ্বেষ মোকাবিলা করে আসছে। আধুনিক সভ্যতার এই সময়ে দাঁড়িয়েও সেই ধারা অব্যাহত আছে। সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান পরিসরকে ব্যবহার করে ইসলাম বিদ্বেষী মহল সুকৌশলে তরুণ প্রজন্মের চিন্তার রাজ্যে সন্দেহের বীজ বপন করছে। সন্দেহ থেকে সংশয়, সংশয় থেকে অবিশ্বাস, এভাবে এক অবিশ্বাসী প্রজন্মের গোড়াপত্তন হচ্ছে কিবোর্ডে। কিছু অযাচিত বুলি শিখে প্রশ্নের ডালি নিয়ে তারা ছড়িয়ে পড়ছে বিশ্ববাসীর সুশৃঙ্খল চিন্তার দুনিয়ায়। আসলে এইসব যে প্রচারণা চলছে তার উত্তর দেওয়ার জন্য মোক্ষম একটি বই প্যারাডক্সিক্যাল সাজিদ, যা লিখেছেন আরিফ আজাদ। লেখক এই গ্রন্থের সূচনাতে তিনি একটি বক্তব্য রেখেছেন। সেটিতে শুরুতে তিনি বলেন, সময় পাল্টেছে, যুগ আর মানুষের চাহিদার সাথে সাথে মানুষের মধ্যে জানার আকাঙ্ক্ষাটাও বেড়ে গেছে। পরিবেশ, সমাজ, রাজনীতি, ধর্ম সবকিছু নিয়ে আমরা এখন সততৎপর। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে সবাই। এই চলার পথে নানান মানুষের নানান মতের সাথে পরিচিত হচ্ছে প্রতিনিয়ত। এই মত পাল্টা মতের বিচার বিশ্লেষণ, দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতায় কারো বিশ্বাস পাল্টে যাচ্ছে, কারো আবার সুদৃঢ় হচ্ছে। এই আত্মবিশ্বাস এবং যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর দেবার যতটুকু ক্ষমতা আরিফ আজাদের ছিল, আরিফ আজাদ বিভিন্ন রেফারেন্স ঘেটে এই সাজিদের মাধ্যমে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করেন। এই গ্রন্থটি পড়ার পর কবি আবু সাইদ ওবায়দুল্লাহ তার পাঠক প্রতিক্রিয়া বলেন, সাজিদ সিরিজ আমার খুবই প্রিয় একটি সিরিজ।
কেন? কারণ যখন বাংলাদেশের চারিদিকে মুক্ত বুদ্ধি চর্চা, বিজ্ঞান ও বিবর্তনবাদের নাম করে আল কুরআন, ইসলাম ধর্ম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হচ্ছে, ঠিক তখনই আরিফ আজাদ সাজিদ সিরিজ তাদের মোক্ষম জবাব হিসেবে হাজির হলো। সাজিদের ভাষা সমসাময়িক, প্রাঞ্জল ও মনোমুগ্ধকর। তার উপস্থাপনা লজিক্যাল, তথ্যপূর্ণ ও বিজ্ঞান ভিত্তিক। বিশিষ্ট গল্পকার সোহেল নওরেজ এই গ্রন্থের পাঠক প্রতিক্রিয়ায় বলেন, লেখক আরিফ আজাদ এবং তার সৃষ্ট সাজিদ চরিত্রের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পরিচয়। শুরু থেকে এই চরিত্রটি আমাকে মুগ্ধ করতে থাকে। সাজিদের মধ্য দিয়ে লেখক মানবিক ও মানসিক দ্বন্দ্ব দূর করে স্রষ্টার একক ও সর্বোচ্চ সত্তার সত্যায়ন, প্রচলিত মতভেদ ও ধ্যান ধারণার সর্বাধুনিক নিষ্পত্তিকরণের কাজ করলেও এটি কেবল ধর্মীয় তকমা দিয়ে উপসংহারে পৌঁছানো যাবে না। প্রতিটি বিষয়ে অবতারণা, উপস্থাপনা, যুক্তিতর্ক এতটাই সাবলীল ও সুপাঠ্য যে সাহিত্যের বিচারে তার উৎকর্ষতা নিয়ে সংশয়ের অবকাশ নেই। সাজিদকে যদি কোনো গল্প উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে বসিয়ে লেখক কাল্পনিক ঘটনার পরস্পর সাজাতেন, তবুও তা সমাদিত হতো বলেই আমার বিশ্বাস। এমনকি সাজিদের আশেপাশের চরিত্রগুলোর অবদানও কম নয়। তাদের দিয়ে মূল আবহাওয়াটা তৈরি করার পর সাজিদকে সামনে এনেছেন। সাজিদ চরিত্রের আশ্রয়ে লেখক যেন নিজেকে প্রকাশ করেছেন বারবার। প্যারাডক্সিক্যাল সাজিদ সংকীর্ণতা, মূর্খতা ও অসত্যের ঢাকনা খোলার জুৎসই চাবি।